সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আমি রুমানা রহমান, বনশ্রী ন্যাশনাল স্কুলের গণিতের সহকারী শিক্ষক। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 1.1-এর সেট এবং ফাংশন চ্যাপ্টারের দুটো অঙ্ক করব এবং আমাদের আজকে ক্লাস নং 4 এবং SW নাম্বার 3। ঠিক আছে, আমরা আজকে যে CWটা করব এটাই আপনারা SW করে জমা দিবেন। তো চলেন আমরা ক্লাসে চলে আসি। আমাদের এই যে অঙ্ক দুইটা করব, আমরা 9 এবং 10 নম্বর অঙ্কটা করব। শুধু এই দুইটা অঙ্ক আপনাদের SW থাকবে। আর এই দুটো অঙ্ক করার জন্য আমাদের যেই ডেফিনেশনগুলো আমাদের লাগবে সেগুলো আমরা এখানে বুঝে নিচ্ছি আগে, তাহলে আমাদের অঙ্কটা করতে বেশি সুবিধা হবে। দেখেন, সেটের অন্তর কি? ডিফারেন্স অফ সেটস। এ ও বি যদি দুটো সেট হয় তাহলে এ বাদ বি সেটটি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। তার মানে হবে যে এই সেটটির উপাদান এক্সের মানটা এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না। ঠিক আছে, এটাকে এ বাদ বি এভাবে প্রকাশ করা হয় এবং এটাকে পড়া হয় এ বাদ বি বলা হয় এটাকে। ঠিক আছে, এটার মানে হলো এর যে সকল উপাদান বিতে আছে সেগুলো এ থেকে বর্জন করে এ বাদ বি গঠন করা হয়। ঠিক আছে, আপনারা দেখেন যে বি এর উপাদানগুলোকে এ থেকে বাদ দেওয়ার পরে এর বাকি উপাদানগুলোই হবে এ বাদ বি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, এটা হলো সেটের অন্তর। তারপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, ফাঁকা সেট বা এমটি সেট কি? যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। কোন সেটের উপাদান নেই? যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমাদের মর্নিং শিফটের নবম শাখা 6-এর শিক্ষার্থীদের সেট, ছেলেদের সেট, তাহলে এখানে কোনো ছেলে নেই, তাহলে এখানে আমাদের উপাদান সংখ্যা কি হবে? 0। তো এরকম ফাঁকা সেটকে এই ফাই চিহ্ন অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এরপরে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কি? কার্তেশীয় গুণজ হলো আমাদের যে দুটি সেট এ এবং বি এর কার্তেশীয় গুণজ সেট হবে এ ক্রস বি ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। মানে হলো এ ক্রস বি দুইটা সেটের গুণ, সেই গুণের মানটা আমাদের ক্রমজোড় আকারে থাকবে, এক্স ওয়াই ক্রমজোড় আকারে থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এবং সেটার মানটা প্রথম উপাদানটা হবে এই কার্তেশীয় গুণজের ক্রস চিহ্নের প্রথম সেটটার উপাদান এবং এই ওয়াইয়ের মানটা হবে এই কার্তেশীয় গুণজের ক্রস চিহ্নের পরের উপাদান, বি এর উপাদানগুলো হবে আমার ওয়াইয়ের মানগুলো। ঠিক আছে, এভাবে যদি আমি এক্স ওয়াই ক্রমজোড় দিয়ে কতগুলো মান বের করি তাহলে সেটা হবে আমার এ ক্রস বি এর সেট এবং সেই ক্রমজোড়গুলোকে নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটা হলো এই কার্তেশীয় গুণজ সেট। ঠিক আছে, তারপর সেটের সমতা কি? দুইটা সেট আমরা কখন বলবো যে সমান? যে দুইটি সেট এ ও বি সমান হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি হবে যদি এবং কেবল যদি এ বি এর সাবসেট হয় এবং বি এর সাবসেট হয়। মানে এরা পরস্পর যদি একে অপরের উপসেট বা সাবসেট হয় তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি সেটটা সমান। মানে হলো এই দুইটা সেটের উপাদানগুলো যদি সমান হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা যখন বুঝতে পারবো তখন দেখেন আমাদের 9 নাম্বার অঙ্কে দেয়া আছে ক নাম্বারে, দেখাও যে এ বাদ এ ইকুয়াল টু ফাঁকা। তো এটা প্রমাণ করার জন্য আমার বাদ জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে, ফাঁকা সেট জানতে হবে। এবং খ নাম্বারে আছে এ বাদ এ ইকুয়াল টু এ। তাহলে এই আমরা বাদ এবং ফাঁকা সেট যখন জানবো তখন এই ক নাম্বারটা আমরা কীভাবে প্রমাণ করব? আমরা ক নাম্বারে এ বাদ এ এটার একটা উপাদান ধরে নিব যে এক্স, ধরি এক্স বিলংস টু এ বাদ এ। তার মানে হলো তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ, আর এই বাদের পরিবর্তে আমরা লিখতে পারি এবং এক্স। যেহেতু আমরা জেনেছি যে এ বাদ এ মানে হলো এক্সের মানটা এর মধ্যে থাকলে এক্সের মানটা এই পরের সেটটার বাদের পরের উপাদানটার মধ্যে থাকবে না, তাহলে এক্স নট বিলংস টু এ। তাহলে এখন আমরা এটা একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। দেখেন যে এক্স এর মধ্যে আছে এবং এক্স আবার এর মধ্যে নেই, তাহলে এক্স আসলে কোথায় আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এ প্রাইম। ঠিক আছে,
কারণ আমরা এর আগে পড়েছি যে যদি এক্স নট বিলংস টু এ হয় তাহলে এ হয় এর মধ্যে থাকবে অথবা এ প্রাইমের মধ্যে থাকবে, দুইটার একটার মধ্যে থাকে। তাহলে এবং এর পরিবর্তে যখন বিলংস টু হয়, আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, যখন বিলংস টু হবে তখন এই এবং এর পরিবর্তে আমরা লিখব কি ইন্টারসেকশন, ঠিক আছে, ইন্টারসেকশন। আর যখন নট বিলংস টু হবে তখন এবং এর পরিবর্তে আমরা ইউনিয়নটা লিখি, ঠিক আছে। আবার একইভাবে অথবার পরিবর্তে আমরা লিখি যখন বিলংস টু হয় ইউনিয়ন, এবং যখন নট বিলংস টু হয় তখন অথবার পরিবর্তে আমরা ইন্টারসেকশন লিখি, যখন নট বিলংস টু হয় উল্টে যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো, তো এ এবং এ প্রাইমের ইন্টারসেকশন মানেই হলো ফাঁকা সেট। তাহলে এক্স বিলংস টু ফাঁকা, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের যখন এক্স বিলংস টু আমরা এটা ধরে নিয়ে আমরা এক্স বিলংস টু 5 বের করেছি, তখন আমরা বলতে পারি যে সুতরাং এ বাদ এ সাবসেট অফ ফাঁকা সেট, ঠিক আছে, মানে এটার সাবসেট। তাহলে এই যে আমাদের সেটের সমতার মধ্যে আমরা জানি যে এটা যদি এটার সাবসেট হয়, আমরা কিন্তু আবার এটাও জানি যে ফাঁকা সেট সকল সেটের উপসেট। আবার আমরা এটা বলতে পারি যে ফাঁকা সাবসেট অফ এ বাদ এ, ঠিক আছে। তাহলে দুইটা সেট একটা আরেকটার যখন সাবসেট হলো তখন আমরা বলতে পারি যে সুতরাং আমাদের যে প্রমাণ করতে বলেছে এ বাদ এ ইকুয়াল টু ফাঁকা। তাহলে আমাদের প্রথমটার প্রমাণটা হয়ে গেল। দেখাও যে বলেছে আমরা শোড লিখে দিব, ঠিক আছে। ক নাম্বারটা এখানেই শেষ। তারপরে আমরা খ নাম্বারে চলে আসি। খ নাম্বারে একইভাবে আমি লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান ধরে নিলাম, যে ধরি এক্স বিলংস টু এ বাদ এ। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ বাদ এ, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বাদ এ ইকুয়াল টু ফাঁকা। তাহলে এটার মধ্যে আমরা এইভাবে লিখতে পারি এবং এক্স বিলংস টু নট বিলংস টু ফাঁকা। সবসময় খেয়াল করবেন যে আমাদের এখানে ধরে নিয়ে আমাদের লাস্টের লাইনটা এক্স বিলংস টু কী বের করতে হবে, এই যে রাইট হ্যান্ড সাইডে যে মানটা থাকে সেটা বের করতে হবে। তো এর নক্স বিলংস টু ফাঁকা, তার মানে কি এক্স শুধুমাত্র কিসের মধ্যে আছে, এর মধ্যে আছে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি কি, এই যে প্রথমে যে সেটটা ধরে নিয়েছিলাম যে এ বাদ এ সাবসেট অফ এ, আমরা এটা এবং এইটা দুইটাই যেহেতু এক্স বিলংস টু করতেছে, তার মানে এটার সাবসেট, এটা পেলাম। আবার আমাদের যখনই দুইটা সেট সমতা বের করতে বলবে তখন এই যে আমরা যদি প্রথম অংশটা করতে পারি, দ্বিতীয় অংশটা করা আমাদের জন্য খুবই সহজ। আমরা উল্টা দিক থেকে এটার বিপরীত লাইনগুলো লিখে দিলেই কিন্তু আমরা এটা চলে আসবে, ঠিক আছে। আবার এক্স ধরি, আবার বা মনে করি লিখতে পারি, মনে করি এক্স বিলংস টু, এই যে আমাদের এটা এ থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে দিয়ে পরের লাইনটা লিখি, তাহলে এক্স এর পরের লাইন এটা এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু ফাঁকা, ঠিক আছে। আমি এই পাশটাতে বাকি লাইনগুলো লিখতেছি যেন আপনারা দেখতে সুবিধা হয় আপনাদের। তাহলে এর পরের লাইন কি ছিল আমাদের এখানে, এটা এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ বাদ এ, ঠিক আছে। তাহলে তারপরের লাইন আমাদের কি হয়ে যাবে, এক্স বিলংস টু এ বাদ এ এবং এর পরিবর্তে এখানে যেহেতু নট বিলংস টু আছে পরেরটা, আমরা এখানে এটার পরিবর্তে আবার বাদ লিখতে পারি, এ বাদ এ। তাহলে আমরা আবার এই লাইনটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে সুতরাং এ সাবসেট অফ এ বাদ এ। তাহলে এইটাও এটার সাবসেট হচ্ছে, আবার এখান থেকে আমরা পাচ্ছি যে এ বাদ এটা আবার এর সাবসেট হচ্ছে। তো সুতরাং এই দুইটা থেকে আমরা লিখতে পারি কি, যে এই দুইটা সমান, পরস্পর সমান, এ বাদ এ ইকুয়াল টু এ, এটা আমরা লিখতে পারি, প্রমাণিত বা শোড, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করেন, আমাদের যদি এটা নাও বলতো, এটা প্রমাণ করতে হয়েছে, কিন্তু আপনি খেয়াল করেন যদি আপনার এমসিকিউতে ওইরকম আসে যে এ বাদ এ সমান সমান কি, নিচের কোনটি,
এটা এটা কিন্তু আমরা সহজে বলতে পারি, এ থেকে বিয়োগ করে দিলে কিছুই থাকে না, তার মানে ফাঁকা সেট। আবার এ থেকে যদি এ বাদ এ মানে হলো ফাঁকা সেট, এ থেকে যদি ফাঁকা সেট মাইনাস করি তার মানে আমরা 0 মাইনাস করার মতো, এ থেকে যদি ফাঁকা সেট আমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে কিছুই ক্যান্সেল হয় না, তার মানে পুরো এ সেটটাই থাকে। তাহলে এটাও কিন্তু আমরা আমাদের কমন সেন্স থেকেও আমরা কিন্তু এটা বলতে পারি, কিন্তু আমরা এখানে প্রমাণ করার যখন বলবে প্রমাণ করতে আমরা এইভাবে প্রমাণও করতে পারি, কারণ এখানে তো মনে করার কিছু নেই, সব সম্পূর্ণটাই প্রমাণ করে বলতে হবে। যদি এমসিকিউতে আসে তখন আপনারা বুঝে বুঝে এভাবে লিখতে পারবেন, ঠিক আছে। এবার আমরা চলে আসি আমাদের 10 নম্বর অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটাতে আমাদের কি আছে, নতুন একটা জিনিস কার্টেশীয় গুণজ আছে, তার মানে দুইটা সেটকে আমাদের গুণ করতে হবে। তো আমরা এখানে বলেছি যে a ক্রস b যখন হবে এই কার্টেশীয় গুণজের উপাদানগুলো হবে ক্রমজোড় আকারে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমরা মুছেই ফেললাম। কার্টেশীয় গুণজের সংজ্ঞানুসারে বলতে পারি, অথবা শুধু সংজ্ঞানুসারে লিখলাম যে a ক্রস লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা লিখছি, আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের সেটটা, এখানেও কিন্তু আমাদের দুইটা সেট সমান আমাকে দেখাতে হবে, তখন আমরা প্রমাণ করব যে এই সেটটা এটার সাবসেট, আবার একইভাবে এইটা এটার সাবসেট, তখন এই দুইটা সেট সমান হয়ে যাবে। এটাকে আমরা যদি ওই কার্টেশীয় গুণজের সংজ্ঞানুসারে এভাবে লিখি যে x, y such that x এর মানটা কি হবে, x belongs to a, কমা দিয়ে লিখতে পারি যে y belongs to b ইউনিয়ন c, ঠিক আছে। ওই যে এখানে এবংও দিতে পারেন কার্টেশীয় গুণজের বেলা, আবার আমরা কমা দিয়ে দিয়েও লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে দেখেন আমরা কি করতে পারি। such that মানে হলো যেন, মানে এক্স ওয়াই হবে এই সেটটার উপাদান, যেন এক্স এর মানগুলা এ তে থাকবে এবং ওয়াই এর মানগুলা বি ইউনিয়ন সি তে থাকবে। তাহলে এক্স বিলংস টু এ, কমা ওয়াই বিলংস টু বি, এখানে ইউনিয়নের পরিবর্তে আমরা কি বসাবো, আমরা বলেছি বিলংস টু যখন হবে অথবা বসাবো, এবং ওয়াই বিলংস টু সি, এইভাবে লিখে দিলাম। তো এই যে কমা, এখানে এই এটা আমাদের, আমরা একবার ওয়াইয়ের সাথে নিয়ে যাব, আবার এটাকে কি করব, সি এর সাথে নিয়ে যাব। আর কিভাবে নিয়ে যাব, কেন নিয়ে যাব, যখন আপনি দেখেন যে এটা হলো মনে করেন ইনটু গুণ আকারে আছে, তার মানে এ, আমরা যদি দেখি যে এ ইন্টু বি প্লাস সি এরকম যখন থাকে তখন আমরা এইভাবে লিখি না, এ বি প্লাস এসি, এভাবে লিখতে পারি। তো এইরকমভাবে লেখার জন্য, এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখেন এ বি ইউনিয়নটা যদি প্লাসের মতো চিন্তা করি, এটা আবার এসি এই আকারে আছে। তাহলে আপনি যে কোনো প্রমাণ করতে গেলে রাইট হ্যান্ড সাইডের দিকে খেয়াল রাখবেন যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কী আছে, কিভাবে আমরা লিখতে পারি। তো এটা যেহেতু এটার সাথে নিয়ে গিয়েছি, আমাদের মাঝখানে কী হবে, এই অথবাটা হবে, আমরা লিখলাম অথবা, এবং এক্স বিলংস টু এ, কমা ওয়াই বিলংস টু সি। such that x belongs to, এটাকে যদি আমি একবারে ক্রস চিহ্ন দিয়ে লিখি, অথবা এখানে এক্স ওয়াই কমা হবে, যেহেতু দুইটাকে গুণ করে লিখতেছি, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, এখানে দুইটা মান আছে তাই আমরা এক্স ওয়াই লিখে ফেলবো এখানে, অথবা এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। একসাথে করে ফেলি যে অথবার পরিবর্তে আমরা যদি এখন ইউনিয়নটা নিয়ে আসি, তাহলে আমরা এটাকে একসাথে এভাবে লিখতে পারি। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার রাইট হ্যান্ড সাইডের মানটা চলে আসছে, এক্স ওয়াই বিলংস টু আমার রাইট হ্যান্ড সাইডের মানটা, তখন আমি বলতে পারবো যে এই সেটটা হলো এটার একটা সাবসেট। সুতরাং এ ক্রস বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, ঠিক আছে। এটার সাবসেট হয়ে গেছে। তাহলে আমরা যখন আবার এটাকে আমাদের সমতা প্রমাণ করতে হলে এটার সাবসেট এটা প্রমাণ করতে হবে, তখন আবার কি করতে হবে, এই যে পিছন থেকে যদি আমরা উপরের দিকে চলে আসি তাহলে আমাদের মানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা আবার এখান থেকে লিখি, আবার
এই লাইনটার পরিবর্তে আমরা এখানে কি লিখব, যে এই রাইট হ্যান্ড সাইডের মানটা লিখব এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তারপরে আমরা এটা লিখব xy such that x, y belongs to a cross b অথবা a cross c। ঠিক আছে, তারপরের লাইন কিন্তু আমাদের এখানে আছেই, এই যে এটা লিখে ফেললাম, এই পাশ থেকে আমি মুছে গেলাম, দেখেন তারপরের লাইন আমার এখানে আছে যে এটা xy such that আমরা x belongs to a কমা দিয়ে y belongs to b অথবা y belongs to, এখানে আরেকটা লাইন লিখতে পারি x belongs to a কমা, এটা লেখার দরকার নেই, এটাই লেখা থাক, তাতেই আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এই যে আমরা এখন একসাথে দুইটা নিয়ে আসলাম কাছাকাছি সামনে, যে x belongs to a কমা দিয়ে y belongs to b অথবা y belongs to c। এখন আমরা এটাকে আবার আমাদের লেফট হ্যান্ড সাইডে যে এরকম ছিল সেটার মতো করে লিখতে পারি, x belongs to a ক্রস চিহ্ন দিতে পারি, অথবা এখানে কমা দিয়ে লিখলাম y belongs to b ইউনিয়ন c xy such that x belongs to a, কমার পরিবর্তে এখন আমরা কার্টেসীয় গুণজ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আবার লেফট হ্যান্ড সাইডটা চলে আসছে, x belongs to এই লেফট হ্যান্ড সাইড, তখন আমরা বলতে পারি যে a ক্রস b ইউনিয়ন a ক্রস c সাবসেট অফ a ক্রস b ইউনিয়ন c। তাহলে এই যে এর আগে আমরা প্রমাণ করেছি এটা এটার সাবসেট, এখানে আবার এটা এটার সাবসেট হচ্ছে, তখন এই দুইটা থেকে আমরা বলতে পারি যে a ক্রস b ইউনিয়ন c ইকুয়াল টু a ক্রস b ইউনিয়ন a ক্রস c। দেখাতে বলেছে তাই শোড। ঠিক আছে, আশা করি আপনারা এই দুটো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছেন, বাসায় এটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে এটা আরও বেশি সহজ লাগবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এই সংজ্ঞাগুলো যখন আপনারা নিজেরা পারবেন, আপনাদের ক নাম্বারে অনেক সময় এই সংজ্ঞাগুলোও চলে আসতে পারে, আপনারা এইগুলোও মুখস্থ করবেন। তবে এই সংজ্ঞাগুলো আপনাদের SW করতে হবে না, আপনারা শুধু অঙ্ক দুইটা SW করে আমাদের স্কুলে জমা দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।